কমপ্লেক্স করেছি, নতুন প্রতিরাম থানা হয়েছে, বালুরঘাট সাইবার ক্রাইম থানা হয়েছে, বালুরঘাট মহিলা থানা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের আধুনিকীকরণ এটাও করা হয়েছে। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র, যার নামটা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ছিলাম বালু ছায়া, সেটাও কিন্তু আমরা করেছি। এবং বালুরঘাট মিউজিয়াম সংস্কার, এরকম প্রচুর কাজ কিন্তু বালুরঘাটে এই জেলায় আমরা করেছি। নতুন করে বলার প্রশ্ন রাখে না। তাই মমতা ব্যানার্জির সরকার কি করেছে? মমতা ব্যানার্জির সরকার কি করেছে যদি সেটা বলতে শুরু করে, তাহলে দিন রাত একার হয়ে যাবে। একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে ফুটবে না। যখন বাংলার বিধানসভার নির্বাচন আসবে, ধরে ধরে বলে দেবো, দু একটা বলে যাই, কিন্তু তোমাদের বলতে হবে তোমরা কি করেছো। এটা আমাদের ইলেকশন নয়, তোমাদের ইলেকশন। তো তোমাদের আমরা কেন হারাতে চাই? তোমরা বাংলাকে টাকা দাও না, বাংলার উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি না। আমাদের এমপিরা জীবন দিয়ে লড়াই করে, আমাদের এমপিদের তোমরা পেটাও, তোমরা বাতিল করে দাও। মহুয়া মৈত্র একটা মহিলা সংসদ, তাকে তোমরা বের করে দিয়েছিলে। লজ্জা করে না? গদ্দারদের দল খেয়ে দিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দিল্লিতে গিয়ে বলছো 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার বাড়ির টাকা দেবে না, রাস্তা তৈরির টাকা দেবে না, টাকা বাংলাকে দেবে না। যেন মনে হচ্ছে পকেট থেকে দিচ্ছে। টাকাটা কার? জনগণের। আমাদের রেভিনিউ আর্নিংস কত হয়? 6,84,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকার এখন একটাই ট্যাক্স, জিএসটির, আপনারা জানেন, সেন্ট্রাল কালেকশন করে, আমরা করি না। আমাদের রাজ্যের টাকাটা তুলে নিয়ে যায়, তার থেকে আমাদের ভাগটা দেবে তো। 1,74,000 কোটি টাকা আমাদের দেয়নি, আমার প্রাপ্য টাকা দেয়নি। তাই মনে রাখবেন, যারা বাংলার হয়ে কথা বলে না, মানুষের কথা বলে না, আত্রেই নদী গেট দিয়ে বন্ধ করে দিয়েছে, বাদ দিয়েছে, বালুরঘাটের লোক জল পায় না, একথা আমি একবার নই, আমি ইন্ডিয়া বাংলাদেশের মিটিংয়েও তুলেছি। আমি বারবার করে আমি হাসিনাজিকেও বলেছি, আমি প্রধানমন্ত্রীকেও বলেছি। আর তোমরা এখানে এমপি হয়ে গিয়ে আমাকে গালাগালি দিয়ে বেড়াও, আর লজ্জাও করে না। যেগুলো সবচেয়ে বড় ডাকাত, সবচেয়ে বড় মাফিয়া, সবচেয়ে বড় গদ্দার, মাঝে মাঝেই উনি সিবিআই কে দিয়ে অ্যারেস্ট করান, এনআইএ দিয়ে অ্যারেস্ট করান। গভর্নমেন্টটা যেন উনিই চালান, সেন্ট্রাল গভর্নমেন্টটা। কাকে কখন অ্যারেস্ট করা হবে, কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে। বলছি আমি বোমা ফাটাবো, বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো, লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে, নাটকটা ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি, আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো আলো, আরো দাও প্রাণ, আরো আলো, আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, বাঁধ ভেদাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, শুকনো গাঙে আসুক জীবন বন্যা রুদ্রম কৌতুক, শুকনো গাঙে আসুক। জীবনেরও জয় গান গাও, ভাঙনটা চেক করলাম, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও, জীবনেরও জয় গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক, ভয় করি নাই অজানারে,
রুদ্ধ তাহারি দ্বারে দুর্দার বেগে ধাও, ভাঙো, ভাঙুন বিজেপিটাকে। যদি না ভাঙবেন তাহলে ওরা দেশ ভাঙবে। ওর দেশকে বেচে দিয়েছে, দেশকে আজকে দেশের গণতন্ত্রের কারাগার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সব কারাগারে বন্দী। আমি হেমন্ত সোরেনের বউ, ওদের ওখানে সম্ভবত আজকে মিটিং আছে, তো আমায় করছিল, কথা বলছিল। আমি জিজ্ঞেস করছিলাম চার্জশিটে কি দিয়েছে। ও তো বেচারা একটা দলিত নেতা, একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল। বলো চার্জশিটে দিয়েছে ওর কাছে কেউ নাকি একটা কি যেন বলে বিজেপি ভাত পাও ওয়াশিং মেশিন, কেউ নাকি একটা ওয়াশিং মেশিন দিয়েছে, আর কেউ নাকি একটা টিভি বা কিছু একটা দিয়েছে। দোষ হয়ে গেল। একটা লোকের বাড়িতে একটা ওয়াশিং মেশিন থাকতে পারে না। বিজেপির ঘরে ঘরে ভাত পাও ওয়াশিং মেশিন। চোর ডাকাত গুলো নিচ্ছে আর চোবাচ্ছে, আর কালো থেকে সাদা হয়ে যাচ্ছে। সে বেলায় দোষ নেই। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। নরেন্দ্র মোদী জবাব দিন, বিজেপি পার্টি জবাব দিন। আপনার সরকার মানুষকে কি বলেছিল? 2 কোটি বেকারকে চাকরি দেবেন, একজনকেও দেননি। বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, শিক্ষিত বেকারের সংখ্যা। আমার দ্বিতীয় প্রশ্ন, 15 লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবে বলেছিলেন। 1 লক্ষ টাকা দিয়েছে, 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ টাকা দিয়েছে। আর কথা বলেন না কেন? আমি একা বলবো? আমার গলা ব্যথা হয় না? হয়তো। আমি তো দীর্ঘদিন ধরে করছি, আমাকে এখনো 2 মাস টানতে হবে। 1 লক্ষ টাকা দিয়েছে মা বোনেরা, 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে, 11 লক্ষ দিয়েছে, 12 লক্ষ দিয়েছে, 13 লক্ষ দিয়েছে, 14 লক্ষ দিয়েছে, 15 লক্ষ দিয়েছে। আরে 50,000 টাকা দিয়েছে। তাহলে কেন সুকান্তকে ভোট দেবেন? কেন দেবেন? দু কোটি বেকারকে চাকরি দেবে বলেছিল। 10 লক্ষ তো ভ্যাকেন্সি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, কেন দেননি? 10 লক্ষ ছেলে মেয়েও তো অন্তত পেত। দেননি তো কাউকে। নোটবন্দি কোথায় গেল? কালো টাকা সব পকেটে খেয়ে নিয়েছে। পিএম কেয়ারের টাকা কোথায় গেল? কোনো উত্তর নেই। এরা নাকি বোম ফাটাবে, কোনো উত্তর নেই। জিজ্ঞেস করুন ওষুধের দাম কে বাড়িয়েছে? গ্যাসের দাম কারা বাড়িয়েছে? ইলেকশন হয়ে গেলে আসলে আরো 1,500 টাকা বাড়াবে, 1000 জায়গায় 1,500 টাকা। জিনিসপত্রের দাম কে বাড়িয়েছে? হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? মোদি। হাটের ওষুধের দাম কে বাড়িয়েছে? সুগারের ওষুধের দাম কে বাড়িয়েছে? মনে রাখবেন, নানা রকম ইম্পর্টেন্ট যেগুলো জরুরি মেডিসিন সব দাম বাড়িয়ে দিয়েছে এই সব।